হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার কষ্টের কথা কীভাবে যে বলি, দেশের ভাই কীরকম অবস্থা চলতেছে আসলে আপনারা হয়তো জানেন যে ছোট্ট ছোট এতটুকু ছোট ছোট ছেলেরা যারা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, এতটুকু বড় করতেছেন, যারা আমাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা পড়ালেখা থেকে শুরু করে জীবনের আদর্শবান করে তুলতেছেন, সেই শিক্ষকদের গায়ে হাত তুলতেছে অনেক ছাত্র, ছোট ছোট ছাত্রগুলা। আসলে যেগুলো বলতে অনেক খারাপ লাগে, কারণ যে ছোট ছোট মনে করেন যে এই 10 বছর 20 বছর 20 বছর হবে না, দেখতেছি এই যারা ছোট ছোট ছেলেরা এই কত বড় বড় শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে, যেগুলো দেখলে আপনারা খুবই অবাক হবেন। আসলে জিনিসগুলো দেখা মাত্র আমার অনেক খারাপ লাগে। যেমন এই গত কয়েকদিন আগে যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা একটা ভাইরাল হয়েছিল, যেমন এত ছোটো ছোটো ছেলেরা এই স্যারকে নিজ হাতে কলম ধরিয়ে জোরপূর্বকভাবে তাদেরকে করিয়েছে, মানে পদত্যাগ করাচ্ছে। আসলে যে শিক্ষকের হাতে সে তারা বড় হয়ে মানুষ হয়েছেন। আসলে এই 1952 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল, ওটাতে কিন্তু আমরা ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছি, কিন্তু বর্তমানে যেটা আমরা শেষ সেটা অবশ্যই আমরা পেয়ে গেছি। যে তারপরে আমরা অন্য একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আমাদের নতুন করে আবার এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সেটার জন্য বলতে চাচ্ছি না যে দেশের এই ছোটো ছোটো ছাত্ররা এই পরিস্থিতি যে কোন দিকে নিয়ে যাচ্ছে আসলে কিছুই বুঝতেছি না। এই একজন শিক্ষকের গায়ে হাত তোলা, একজন একটা বিদ্যালয় থেকে একটা শিক্ষককে পদত্যাগ করা জোরপূর্বকভাবে, সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আসলে এই ছোটো ছোটো ছাত্রদেরকে আসলে কিছু বোঝা যায় না, এইসব কাণ্ড যে এইসব ব্যাপার কী হচ্ছে, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে পরবর্তীতে, সেটা আসলে কিছুই বোঝা যাচ্ছে না। আসলে এই পরিস্থিতিতে কোন দিকে কী রকম হবে সেটা আমরা বুঝতেছি না। সবাই সতর্ক থাকবেন, সবাই এই নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আসলে এই যেন দেশের পরিস্থিতি খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা নতুন ছাত্র হিসেবে দেশের একটা এই আদর্শ ছাত্র হিসেবে আমরা পরিচয় দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।